আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় ফেসবুক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে বর্তমান ফিলিস্তিন এবং জামশেদ মজুমদার ভাইয়ের পোস্টকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে যে আলোড়ন সৃষ্টি হয়েছে, যে অপব্যাখ্যা শুরু হয়েছে, ট্রেন্ডে গা ভাসিয়ে যে যে ধরনের অপব্যাখ্যা করা হচ্ছে, এর ভিত্তিতে আমার দু চারটি মূল্যবান কথা বলবো আপনাদেরকে। আশা করি একটু আপনাদের মূল্যবান সময় নষ্ট করে একটু শুনবেন। এর আগে বলে নেই, আমার সম্পর্কে ভুল ধারণা করবেন না। আমার সুন্নতি দাড়ি দেখে, এটা নবীজির সুন্নত আমি রেখেছি। এখানে ইসলাম নয়, এইটার মধ্যে ইসলাম নয়, বরং ইসলামের একটা পার্ট হচ্ছে এটা। এটা দেখে অনেকে উল্টাপাল্টা কথা বলবেন না, বা অনেকেই অলরেডি বলে ফেলছেন বড় মুহাদ্দিস হয়ে গেছি, মুফতি হয়ে গেছি। আসলে আমি এগুলো কিছুই না। আমি একজন জেনারেল শিক্ষিত মানুষ এবং প্র্যাকটিসিং মুসলিম। আমি একজন প্র্যাকটিসিং মুসলিম। আমি ইসলাম ধর্মটাকে জানার চেষ্টা করতেছি। সত্য এক লাইন খুঁজে পাচ্ছি, ওটাকে গ্রহণ করতেছি। মিথ্যা হাজারটা আসতেছে সামনে, ওটাকে আমি ছুঁড়ে ফেলে দিচ্ছি। আমি হচ্ছি এটা। এবং আরও একটা তথ্য দিই আপনাদেরকে। আমাকে অনেকে বলে কী কী যেন বলে, আহলে হাদিস, তারপর আরও যে কি সুন্নি টুন্নি কী কী যেন আছে। আল্লাহি আল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, আহলে হাদিস বলে, মানে কী কারণে আহলে হাদিস তাদেরকে বলে এটাই আমি জানি না। সুন্নি কী কারণে বলে সেটাও আমি জানি না। আবার আরও যেন কী কী আছে, আমি নামও সঠিক জানি না। বিশ্বাস করেন ভাই, আমি কখনো এইগুলো যে কেন নাম হইল, এই নামগুলো জানারও চেষ্টা করিনি। একদম সত্যি কথা, এটা একদম সত্যি কথা এবং আল্লাহর কসম করে বলতেছি, আমি এগুলো কখনো জানারও চেষ্টা করিনি যে এগুলা আউলা হাদিস কেন, সুন্নি কেন, তারপরে শিয়া কেন, আরও কী কী যেন আছে মতবাদ, হানাফি টানাফি না কি, হ্যাঁ এরকম। আমি এগুলো জানারই চেষ্টা করি নাই, কারণ এই শব্দগুলোই হচ্ছে ইসলামকে বিভক্ত করে শব্দ। আর এই ইসলামকে যারা বিভক্ত করে, আমি বলবো না জাহান্নামী, কারণ জাহান্নামী শব্দটা বলার এখতিয়ার আমার নাই, এটা আল্লাহ নির্বাচন করবে। তবে ইসলামকে, সহি হাদিস এরকম আছে, ইসলামকে যারা বিভক্ত করে তারা জাহান্নামের কোন পর্যায়ে যাবে সেটা আল্লাহই ভালো জানে। এবং আপনারাও মানে বুঝতে পারতেছেন বিষয়টা। আমি এমন কোনো কথা বলবো না যেটার মাধ্যমে আমার গুনাহ হয়, কারণ দিন শেষে আমাকে মরতে হবে। পাপের ভাগিদার হলে আমি হব, আপনারা হবেন না, এই জন্য আমি ওই কথা বলবো না। শুধু এইটা বলে দিলাম, এই যে নাম, কি বললাম, আহলে হাদিস, সুন্নি, শিয়া, হানাফি মাঝহাবি, কি তারপরে আরও অনেক নাম আমি শুনি। তো এই নামের মধ্যে আমাকে গুলাবেন না। আমি এই নামটা নিয়ে আগে আপনাদেরকে একটু পরিষ্কার ধারণা দিলাম যে ভাই, আমি এটার অর্থ কোনো দিন জানি না, নামই জানি না। মানে নামটা জানি, শুনছি, কিন্তু নামের যে কী অর্থ, এই অর্থটা আমার জানি না এবং জানার চেষ্টাও করি না। আমি কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস মোতাবেক দু চারটা লাইন যা পাই আমি সেটাই পালন করার চেষ্টা করি। তা যাই হোক, আমি পয়েন্ট আকারে আমি তিন চারটা পয়েন্ট আপনাদেরকে বললো, একটু কষ্ট করে আপনারা জাস্ট মানে বোঝার চেষ্টা করবেন, একটু বোঝার চেষ্টা করবেন যে ভালো মন্দ, ছোট বড়, গুরুত্ব, মানে অধিক গুরুত্ব কম গুরুত্ব, এই যে বিষয়গুলা, এগুলো একটু বোঝার চেষ্টা করবেন। তা আমি প্রথমে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে নামাজ বাদ দিলে কি হয়। এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখেন, আমি দুই তিনটা একদম সহি হাদিস দ্বারা প্রমাণ দিচ্ছি। তিরমিজি শরীফের 2621 নম্বর হাদিস, বুরাইদা রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের ও তাদের, তাদের বলতে কাফেরদের বোঝানো হচ্ছে, মধ্যে মুক্তির, মানে মুক্তির যে একটা প্রতিশ্রুতি আছে, মুক্তির যে প্রতিশ্রুতি আছে তা হলো নামাজ। সুতরাং যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কুফরি কাজ করে। এটা হলো তিরমিজি শরীফের হাদিস। এরপরে আসেন
সুনানে ইবনে মাজা 1080 নম্বর হাদিসে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন বান্দা ও শিরকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত বা নামাজ বর্জন করা। অতএব যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে অবশ্যই শিরক করলো। এটা হচ্ছে সুনানে ইবনে মাজাব, যে হাদিসগুলো একদম সহি, এগুলাতে তো আশা করি দ্বিমত থাকার কথা না। এরপরে আরও একটা হাদিস বলতেছি, সহি মুসলিম শরীফের 82 নম্বর হাদিস, সহি মুসলিম শরীফের 82 নম্বর হাদিস, আবু গাসসান আল মিসমাই রহমতুল্লাহ আলাই বলতেছেন, জাবির ইবনু আবদুল্লাহ রাজি আল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, বান্দা এবং শিরক বা কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত পরিত্যাগ করা। তাহলে সালাত সম্পর্কে এইটুকু বিশ্বাস যদি থাকে, এইটুকু ধরে নেন। আমি আপনাদেরকে তর্কে যাইতে বলতেছি না, আপনারা, আমি জাস্ট কিছু কথা বলবো, কথাগুলো শুধু ধরে নেন, তারপরে আপনাদের মন্তব্য করেন, কথা শেষ হোক তারপরে। আচ্ছা, এখন আসেন, ফেসবুকে অনেকে আমাকে কমেন্ট করে এবং ফেসবুকে পোস্ট করে ভাষায় ফেলতেছে অনেক ভাই ব্রাদার, তারা আমার দিনী ভাই, আমি তাদেরকে শ্রদ্ধা করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে, নতুবা আমাকে হেদায়েত করে। তারা বলতেছে, অনেকে উল্টাপাল্টা কথা বলে যে নামাজের চেয়ে জিহাদ বড়, এটা বলতেছে। আচ্ছা, তারপরে আরও অনেকেই বলতেছে এটা, যে জিহাদি যদি করতে না পারি তাহলে নামাজ পড়বো কীভাবে, মানে এই ধরনের তাদের মন গড়া মতবাদ। তারা কিন্তু কোনো সহি হাদিসে এখন পর্যন্ত দিতে পারতেছে না। তা দেখেন, আমি একটা সহি হাদিস দিচ্ছি যে নামাজ বড় না জিহাদ বড়, তার একটা সহি হাদিস দিতেছি, সেটা হচ্ছে বুখারী শরীফ। হাদিসটা হচ্ছে বুখারী শরীফের 527 নম্বর হাদিস। সেখানে আবু আমর সাইবানী রহমতুল্লাহ আলাই হতে বর্ণিত, তিনি আবদুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু এর বাড়ির দিকে ইঙ্গিত করে বলেন, এ বাড়ির মালিক আমাদের নিকট বর্ণনা করেছেন। কি বর্ণনা করছেন? আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, কোন আমল আল্লাহর নিকট অধিক প্রিয়? তিনি বললেন, যথাসময়ে সালাত আদায় করা। কি বললেন? যথাসময়ে সালাত আদায় করা। এই হাদিসটা কোন? বুখারী শরীফের হাদিস 527, যেটা অস্বীকার করার মতো কোনো কারণ নাই। আচ্ছা, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু পুনরায় জিজ্ঞেস করলেন, অতঃপর কোনটি আপনার কাছে প্রিয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার বললেন, অতঃপর পিতা মাতার প্রতি সৎ ব্যবহার। প্রথম হচ্ছে নামাজ, দ্বিতীয় হচ্ছে পিতা মাতার প্রতি কি? সৎ ব্যবহার। আচ্ছা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আবার জিজ্ঞেস করলেন, অতঃপর কোনটি আপনার কাছে প্রিয়? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অতঃপর জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হইল জিহাদ 3 নম্বর স্তরে আছে। জিহাদ আছে 3 নম্বর স্তরে। প্রথম সালাত, দ্বিতীয় পিতামাতার প্রতি সদ্ব্যবহার। পিতামাতা এমন একটা জিনিস যেটা মানে এটা কল্পনাতীত। যদি আপনারা এ বিষয়ে আপনাদের জ্ঞান সীমিত থাকে, আমি একজন ভাই হিসাবে আপনাদের অনুরোধ করব, একটু পড়াশোনা করেন, একটু জানার চেষ্টা করেন। আর যদি জেনে থাকেন আলহামদুলিল্লাহ, আমি খুশি হইলাম যে আপনারা জেনে থাকেন। আচ্ছা, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু এরপরে বলেন যে এগুলো তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেনই, যদি আমি আরও অধিক জানতে চাইতাম তাহলে তিনি আরও বলতে থাকতেন। মানে এইভাবে কথাটা বলে শেষ করছেন যে আমি থেমে গেছি, এর বেশি আর আমি জানতে চাই নাই। কেন জানতে চাইনি আমি নিজেও জানি না, কিন্তু আমি এই পর্যন্ত থেমে গেছি। তা এখন আপনাদের কাছে প্রশ্ন, যে ভাইরা এই জিহাদকে সালাতের উপরে নিয়ে গেছেন, অনেকেই আছে ভাই, আমার স্ক্রিনশট আমি অনেক দিতে পারবো, কমেন্টসে অনেক আছে, পোস্টও অনেক আছে, অনেক ভাই ব্রাদার আছে, আমি জানি তারা না জেনে আবেগের বশে এইটা করছে। এটা সম্পূর্ণ একটা গুনাহের কাজ করছে। আমি অনুরোধ করব আপনারা তওবা করে ফিরে আসুন, অন্ততপক্ষে এটা স্বীকার করুন। হ্যাঁ, আমি অস্বীকার করতেছি না জিহাদ
করতে হবে না, আমি সেটাও আসতেছি, জিহাদ করতে হবে, কেন করতে হবে সেটাও আমি আসতেছি, কিন্তু আমি জাস্ট গুরুত্বটা আগে বোঝানোর চেষ্টা করতেছি, নামাজ এবং জিহাদের গুরুত্বটা বুঝাইলাম। আমার অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখে শুনে তারপরে আপনারা মন্তব্য করবেন। আচ্ছা, এরপরে আসতেছেন একটা জিনিস, খুব একেবারে দেখলাম অনেক বড় বড় আলেমোলামা পর্যন্ত, মুফতি লেখা, আইডিতে লেখা মুফতি, খুব ভালো স্কলার, এরকমও অনেকে লিখতেছে যে বেনামাজিও জিহাদ করেছে। তা আসুন আমরা সেই হাদিসটা শুনি। বদরের যুদ্ধ শুরুর ঠিক আগ মুহূর্তে, মানে বদরের যুদ্ধ শুরু হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে রওনা করছে। প্রতিমধ্যে এক অমুসলিম, সে মুসলমান না, আর যে মুসলমান না তার তো নামাজের প্রশ্নই আসে না, তারপরেও আমি বলতেছি, এক অমুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাছে আসলেন। আসার পরে বললেন, আমি যুদ্ধে অংশ নিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা ঈমান ও কুফরের যুদ্ধ। কি বলছে? এটা ঈমান ও কুফরের যুদ্ধ, তাই শুধু মুসলিমরাই অংশ নিতে পারবে। খেয়াল করেন, বলছে শুধু মুসলিমরাই অংশগ্রহণ করতে পারবে। সেই ব্যক্তি বললেন, ঠিক আছে, তাহলে আমি মুসলিম হব। যুদ্ধ শুরুর ঠিক আগ মুহূর্তে তিনি মুসলিম হইলেন। কথাটা বোঝার চেষ্টা করবেন, যুদ্ধ স্টার্ট করে দিলাম, ঠিক আগ মুহূর্তে তিনি মুসলিম হইলেন এবং যুদ্ধ শুরু হয়ে গেল, সাথে সাথে তিনি শহীদও হয়ে গেলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যে ব্যক্তি শহীদ হলো ইনি জান্নাত, ইনি সহ যে 14 জন শহীদ হয়েছিলেন সবাই জান্নাত। সেই সাহাবী হচ্ছেন উমায়ের ইবনে আল হুম্মাম আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। এখন এখানে হচ্ছে আমার মূল মেন পয়েন্টটা দেখেন, বাংলাদেশের আলেম শ্রেণী বলেন, মানে যে আলেমরা এই হাদিসটা দিয়ে নামাজের বিপক্ষে দাঁড়াইছে, যে নামাজ ছাড়াও জিহাদ করছে, আমি সেই সব মূর্খের বাচ্চা বলে গালি দিলাম তাদেরকে, মূর্খের বাচ্চা বলে গালি দিলাম, তার 14 গোষ্ঠী মূর্খ, এইটা দ্বারাই প্রমাণিত। দেখেন, একটা মানুষ মাত্র ইসলাম গ্রহণ করলো, ইসলাম ধর্মটা গ্রহণ করলো, কালিমা শাহাদত পাঠ করলো, ঈমান আনলো, আনার সাথে সাথে যুদ্ধে গেল এবং সে কী করলো? শহীদ হয়ে গেল। এখন সে নামাজটা পড়বে কোন সময়ে? সে নামাজটা পড়ার সুযোগটা কখন পাইছে? আমাকে এখন প্রশ্ন করেন। এবং দেখেন, সে যদি নামাজ পড়ার সময় পাইতো, কারণ সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করতেছে, নিশ্চয়ই তার ঈমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি না। আর যদি বেশি না হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তো, আর যদি সে নামাজ পড়তো তখন সে তাহলে সাহাবীটাও নামাজ পড়তে পারতো। কিন্তু এখানে নামাজের কোনো কথা আসে নাই। কেন কথা আসে না? কারণ সেই সময়টাই নাই। হয়তো বা সেই সময়টা নামাজের পরপরই সাহাবী আসছে, বা এই যুদ্ধটা ওই এমন এক সময়ই হয়েছে যে সময়টার মধ্যে নামাজ ছিল না। দেখা গেল ফজরের পর থেকে জোহর পর্যন্ত নামাজ নাই, জোহরের আগ পর্যন্ত। তাহলে এই সময়ের মধ্যে যদি যুদ্ধ হয় তাহলে সে কীভাবে নামাজ পড়বে? এইটুক কমন সেন্স কি এই মূর্খদের আল্লাহ দেয় নাই? আপনারাই বলেন। এই হাদিস দিয়া বারবার খোঁটা দিচ্ছে যে নামাজ ছাড়াও জিহাদ করছে, কিন্তু এই জিহাদটা কখন করছে, কোন অবস্থায় করছে, কোন অবস্থায় সে শহীদ হয়েছে, এইটুক জ্ঞান কি এই এদের মাথায় দেয় নাই? এদের মাথায় কি কুকুর প্রস্রাব করছে? কুকুরে প্রস্রাব করছে যে এই লজিকটা দেখায় যে এই ব্যক্তি নামাজ পড়ে নাই? এই ব্যক্তিদের কখন নামাজ পড়ে নাই? নামাজ পড়ার সময় পাইছে? সে মুসলিম হওয়ার পরে নামাজ পড়ার সময় পাইছে? নামাজ পড়ার ওয়াক্ত পাইছে? পায় নাই। ক্লিয়ার? আমি দুঃখিত, আমি একটু এক্সাইটেড হয়ে কথাগুলো বলতেছি, কিন্তু আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আচ্ছা, এরপরে আসতেছেন, আমি যে কথাটা বারবার বলতেছি যে নামাজ, জিহাদ, আপনারা ফিলিস্তিন নিয়ে পড়ে আছেন, তা কোন জিহাদটা সবচেয়ে বড় আমি সেটা আপনাদেরকে একটু করি। দেখেন, এখানে জিহাদের চাইতে নবীজি উত্তম। আপনি যদি এক পাশে জিহাদ রাখেন আর এক পাশে নবীজিকে রাখেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে অবশ্যই নবীজিকে নিতে হবে, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকেই নিতে হবে। আচ্ছা, এখন আসেন ফিলিস্তিনের ব্যাপারে দু চারটা কথা বলি। সেটা হচ্ছে,
কোথায় গেল? হ্যাঁ, আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা আরব উপদ্বীপ থেকে নাজরান ও হিজাজ অধিবাসী মানে ইহুদিদেরকে বের করে দাও এবং জেনে রাখো সর্বনিকৃষ্ট মানুষ হচ্ছে ওরা যারা নিজেদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর 3 দিন পূর্বে ওসিয়ত করেন। নবীজির ওসিয়ত মানে হচ্ছে ওয়াজিব, এটা মাথায় রাখবেন। নবীজি যে জিনিসটাতে ওসিয়ত করে সেটা ওয়াজিব, পালন করা একদম বাধ্যতামূলক, ওয়াজিব। মুশরিকদেরকে জাজিরাতুল আরব আছে সে আরব থেকে বের করে দাও। এটা সহি মুসলিমে আবু জুবাইরের যে সনদ বর্ণিত আছে সেখানে আছে। তিনি জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কে বলতে শুনেছেন, তিনি বলেন, ওমর ইবনুল খাত্তাব আমাকে সংবাদ দিয়েছেন যে ওমর ইবনুল খাত্তাব কে? বুঝতে পারছেন ওমর ইবনুল খাত্তাব কে? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলতে শুনেছেন, আমি অবশ্যই ইহুদি নাসারাদেরকে জাজিরাতুল আরব থেকে বের করে দিব, এমনকি এখানে মুসলিম ছাড়া কাউকে রাখবো না। আচ্ছা, এই হাদিসটা একটু বোঝার চেষ্টা করেন। আমি আসি এখন, এখানে একটা পয়েন্ট আছে। কেন ফিলিস্তিনিরা নির্যাতিত হবে, কেন মায়ের খাবে, এটাই সত্যি। যদি ফিলিস্তিনরা মায়ের না খায়, সম্পূর্ণ ফিলিস্তিন যদি ইসরায়েল দখল না করে, তাহলে নবীজির এই হাদিস, এই ওসিয়ত সম্পূর্ণ মিথ্যা। আমার কথাটা কি বুঝতে পারছেন? নবীজির এই ওসিয়ত বা এই হাদিসটা সম্পূর্ণ সত্য বিধায় আজকে ফিলিস্তিন মায়ের খাবে। কেন মায়ের খাবে? ফিলিস্তিনবাসীরা বা তৎকালীন আরব উপমহাদেশীয়রা এতটাই নবীজির হাদিস থেকে বেখেয়াল ছিল, এতটাই নিজেদের স্বার্থ রক্ষায় হাসিল ছিল যে ইহুদি গোষ্ঠী এসে বসতি স্থাপন করতেছে। অল্প কিছু ইহুদি, বেশি না, অল্প কিছু ইহুদি তোমার ব্রিটেনের সহযোগিতায়, আমেরিকার সহযোগিতায় বসতি স্থাপন করতেছে। কিছু সাধারণ যে মুসলিম ছিল তারা ওই সময় জনগণ প্রোটেক্ট করছে বা যুদ্ধ করছে, যাই কিছু করছে। কিন্তু আরব উপমহাদেশীয় আজকে যে সৌদি টদি বলেন, ইরান, তেহরান, ইয়েমেন, এগুলা যে বলেন না, এগুলার যে মাথাগুলো ছিল সে মাথাগুলো অলরেডি বিক্রি হয়ে গেছিল। বিক্রি বোঝেন? তারা নবীজির এই হাদিসকে ভুলে গেছিল, বা অথবা এই হাদিসকে তারা মূল্যায়ন করেনি। যার কারণে আপনারা হয়তো বা জানেন যে যুগে যুগে বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে বা আল্লাহ শাস্তি দিছে তাদের প্রেরিত রাসূলের বা নবীদের কথা না শোনার কারণে। এটা তো আপনারা জানেন। ঠিক অনুরূপভাবে ফিলিস্তিনিরা আজকে মার খাচ্ছে, ইনশাআল্লাহ আরও মার খাবে। ইনশাআল্লাহ বলে দিলাম নিজ দায়িত্বে, আরও মার খাবে। তাদের নেতা বা আরব যে নেতা, আরব উপমহাদেশে যে নেতাগুলো আছে, জাজিরাতুল আরব বলা হয় যেগুলাকে, যে কান্ট্রিগুলো নিয়ে, এদের নেতাদের উচ্ছৃঙ্খল, বেহায়াপনা, অশ্লীলতা, ন্যায়পরায়ণতার অভাব, এই সব কিছুর জন্যই ফিলিস্তিনিরা মাইর খাবে। এবং আপনারা বলতেছেন না আল আকসা ভেঙে ফেলে, আল আকসা জীবনে ভাঙবে না। আরে আল আকসা কেন ভাঙবে? আপনারা মূর্খ মানুষ, আপনারা বুঝতেছেন না। আল আকসা ইসরায়েল দখল করবে, দখল করে সেখানে তাদের টেম্পেল বানাবে, থার্ড টেম্পেল বানাবে তাদের মসি যে দাজ্জাল আছে তার আগমনের জন্য। আপনারা এটা বুঝতেছেন না? সেটা যদি না হয় তাহলে এই হাদিস কি মিথ্যা হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছে যে ইমাম মাহাদি আগমন করবে। কেন আগমন করবে? চেহারা দেখানোর জন্য ইমাম মাহাদি আগমন করবে? হ্যাঁ, বলদের মতো কথাবার্তা বলেন। ফিলিস্তিন ইসরায়েল দখল করবে। আমি বলতেছি, এটা আমার উপলব্ধি। ভারতীয় উপমহাদেশ থেকে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, যে কন্টিনেন্টগুলো আছে, এগুলো থেকে যদি 5 কোটি বা 500 কোটি মুজাহিদ বলেন আর যাই বলেন,
পাঠায়া দেন, তাও ফিলিস্তিন বিজয় করতে পারবে না। কেন পারবে না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে ইমাম মাহাদি বিজয় করবে। কি? এটাই তো সত্যি। এখন আপনারা বলেন, তাহলে কি আমরা জিহাদ করব না? জিহাদ করবেন। জিহাদের সিস্টেম আছে। আমি বলতেছি। আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা আছে আমি সেটাই বলতেছি। আপনারা আরও কারেকশন করে দিয়েন। কেন বললাম ৫ কোটি বা ৫০০ কোটিও জিহাদ করতে পারবে না? কারণ তারা যদি ৫০০ কোটি এসে বিজয় করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল, তার হাদিস মিথ্যা হয়ে যাবে। আর যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মিথ্যা হবে না, এটা চিরন্তন সত্য, সুতরাং আমরা যতই ব্যাঙের মতো লাফালাফি করি, কুকুরের মতো ঘেউ ঘেউ করি, আমাদের দ্বারা ফিলিস্তিনের একটা চুলও নড়বে না। আমি কি বুঝাইতে পারছি? ফিলিস্তিন এবং ইসরায়েলের একটা চুলও নড়বে না। এটার ইতিহাস আপনারা আগে পড়ে দেখেন যে ফিলিস্তিন কে বিজয় করবে, কে কতদিন প্রতিষ্ঠা করবে, শাসন করবে, তারপরে কোন ইমাম মাহাদি কিভাবে আগমন করবে, গজওয়াতুল হিন্দ কখন হবে, তৃতীয় বিশ্বযুদ্ধে যেটা মালহামা বলা হয় সেটা কেন হবে। এই মালহামার প্রস্তুতি হচ্ছে এগুলো। ঠিক আছে? এখন আপনি বলতে পারেন তাই বলে কি আমরা হাত গোটায় বসে থাকবো? না, আমাদের কাজ আছে, সেটা আমি একটু পরেই বলতেছি। আচ্ছা, ওই যে কথাটা বললাম, তাহলে আমরা আর অনেকেই আবার বলে যে আমরা আরববাসীরা তাহলে চুপ করে আছি কেন? দেখেন, আমি একটা হাদিস বলতেছি। হাদিসটা হচ্ছে সহিহ হাদিস, মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিম শরীফের এই হাদিসটা। উম্মুল মোমিনিন জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট লাল চেহারা নিয়ে প্রবেশ করলেন, আর তিনি তাওহীদকে সাব্যস্ত করা ও আর নিজের আত্মার স্বস্তির জন্য বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা বলতেছেন নবীজি স্বয়ং নিজে বলছিলেন। অতঃপর তিনি আরবদের সতর্ক করে বলেন, আরবদের জন্য ঘনিয়ে আসছে অনির্দিষ্টের সর্বনাশ। এটা লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলতেছেন আর নিজে উত্তেজিত, মানে উৎকণ্ঠা স্বরে এ কথাটা বলতেছেন আরবদের জন্য। তারপর তিনি বর্ণনা করেন, এ অনির্দিষ্ট হলো ইয়াজুজ মাজুজের দেওয়াল সামান্য, অর্থাৎ বৃদ্ধা আঙ্গুল ও তর্জনীর 2 আঙ্গুলকে গোলাকার, এই যে গোলাকার করে বৃত্ত বানালে যতটুকু পরিমাণ ফাঁকা হয় সেই পরিমাণ ফাঁকা খুলে দেওয়া হয়েছে। জয়নাব বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের মাঝে সৎ লোক মজুদ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হব? তিনি বললেন, সৎ লোককে ধ্বংস করা হবে না, তারা মুক্তিপ্রাপ্ত ও নিরাপদ। কিন্তু যখন পাপাচার বেশি হবে তখন সৎ লোকেরা ধ্বংস হবে। যখন সমাজে অশ্লীল নোংরা কাজ বেশি হবে এবং মুসলিম হওয়া সত্ত্বেও তারা বাধা না দিবে, তখন তারা অবশ্যই নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিবে। এটা হচ্ছে সহিহ মুসলিম ও বুখারী ও মুসলিম শরীফের হাদিস। এবং কে বলতেছে জানেন? উম্মুল মোমিনিন জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহু। চিন্তা করতে পারতেছেন? এখন আপনার প্রশ্ন, অনেকে বলে না যে ভাই আপনি সৌদি গেছেন দেখে আরবের দালাল হয়েছেন, এই কথা বলে। জামশেদ ভাই বলে নাকি আরবের দালাল। মূর্খের বাচ্চা, মূর্খরা। বোঝেন, হাদিস বোঝেন আপনারা, হাদিস বোঝেন। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেই গেছে শেষ জামানায় আরব উপমহাদেশ, জাজিরাতুল আরবের শাসকগণ, শুধু সৌদি না, সৌদি, কাতার, লেবানন, তুরস্ক, জর্ডান, যা দেখতেছেন কন্টিনেন্টাল, এদের যে শাসকগণ থাকবে তারা যেখানে বলে রাখছে অশ্লীল নোংরা মদ জুয়া এবং পাপাচারে লিপ্ত হবে। আমরা তো দেখতেই পাচ্ছি যে বর্তমানে কি অবস্থা, আমেরিকার দ্বারা কোন পর্যায়ে পাপাচার এই দেশে হয়। এই দেশে আমরা থাকি, আমরা জানি এই দেশের যে অশ্লীলতাগুলো হয় এটা আমরা জানি, আমরা বলি না, কারণ এটা বললে নিজের ইমান নিয়ে টানাটানি লেগে যায়। তো এটা তো হাদিস ভাই। আপনি এখন বলবেন যে তাহলে সৌদি বাদশা যুদ্ধ করে না কেন, ইসলামের হয়ে জিহাদ করে না কেন? আরে সে কেন জিহাদ করবে? সে জিহাদ করলে নবীজির হাদিস তো হয়ে যাবে, নবীজির হাদিস তো মিথ্যা হয়ে যাবে। এখন আমি যদি আপনাকে বলি, কথার কথা, আমি যদি আপনাকে বলি যে
দাজ্জাল আসবে না। আমি এটা আপনাকে বললাম যে দাজ্জাল জীবনেও আসবে না। তাহলে কি আপনি এটা মানবেন? এটা মানবেন না। কেন মানবেন না? আপনি ভালো করে জানেন এটা সহিহ হাদিস, কিয়ামতের আগে দাজ্জাল আসবে। এটা সহিহ হাদিস না বলেন? হাদিস যেহেতু সহিহ, সুতরাং দাজ্জাল আসবে। তা এটা আপনারা মানতেছেন না কেন? ওটা যদি মানেন এটা মানতেছেন না কেন? এটা তো নবীজিরই কথা যে কিয়ামতের আগে বা শেষ জামানায় আরব উপমহাদেশের শাসকগণ অশ্লীলতায় ভরপুরে থাকবে। আরবে যেমন এখন সিনেমা টিনেমা সব কিছু ওপেন করতেছে, খেলাধুলা, মদ, জুয়া, একেবারে বোঝেনি তো, যা যা আছে সব ওপেন করতেছে। তাহলে এরা কিভাবে সত্যের পক্ষে যুদ্ধ করবে? ইসরায়েলের বিপক্ষে এরা কিভাবে যুদ্ধ করবে? কারণ আল্লাহ তো এদের দ্বারা যুদ্ধ করাবেই না। কারণ আল্লাহ তো নবীজির হাদিস প্রমাণ করবে, তাই নয় কি? আমার কথাটা বোঝার চেষ্টা করেন। এখানে হাদিস আছে এরকম, আপনারা বলতেছেন ওরা যুদ্ধ করে না কেন? এরা তো যুদ্ধ করবে না, কারণ আল্লাহ তালা এদের দ্বারা যুদ্ধ করাবে না। এটাই হচ্ছে হাদিস। আপনারা এই জিনিস, সহজ জিনিসটাকে বুঝতেছেন না। আচ্ছা, এরপরে আসি আর একটা ছোট্ট ইয়া, খুব এর জিনিসটাও খুব করে ইয়া হয়েছে, সেটা হচ্ছে জিহাদ করব না কেন? অনেকে বলে ভাই তাহলে কি আমরা জিহাদ করব না? অবশ্যই জিহাদ করবেন, অবশ্যই জিহাদ করবেন, কিন্তু কোন জিহাদ করবেন? আপনি কোথায় আছেন সেই জায়গার বিবেচনায় আপনাকে জিহাদ করতে বলতেছে। দেখেন, নামাজ যদি আপনি পাগল, পাগল বোঝেন, কিছুই বোঝেন না, উম্মাদ এবং পাগল না হয়ে থাকেন, আপনার হাত নাই, পা নাই, মাথা নাই, মানে কিচ্ছু নাই, খালি যদি জ্ঞান থাকে, যে না আপনি খালি যদি বোঝেন যে না এটা ভালো এটা খারাপ, এইটুক যদি বোধ শক্তি থাকে, আপনাকে কি করতে হবে? নামাজ পড়তেই হবে। কিন্তু জিহাদের ব্যাপারে বেশ কিছু শর্ত আছে। আপনার এক হাত ভাঙ্গা আপনার জন্য জিহাদ ফরজ না, আপনার পা ভাঙ্গা জিহাদ আপনার জন্য ফরজ না, আপনি শারীরিকভাবে শক্তিশালী না আপনার জন্য জিহাদ ফরজ না। কিন্তু তাই বলে কি আপনি জিহাদ করবেন না? দেখেন, আমি বলতেছি না, সূরা ফুরকান আয়াত 52, এখানে বলতেছে তুমি কাফেরদের অনুগত্য করবে না এবং তাদের সাথে কোরআনের সাহায্যে বড় জিহাদ করো। চিন্তা করতে পারছেন? আপনারা এক এক একটা সূরাও বলতে পারেন না। ফাতেহাটা, সূরা ফাতেহাটা বলতে দিলে ৩ বার দাঁত ভাঙে যাবে। আর উচ্চারণ তো মাশাআল্লাহ, কয় জায়গায় যে ভুল হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। যদি হেদায়েত না করে, আল্লাহ যা করে করুক। এখানে কি বলছে? জিহাদ। আপনারা জিহাদ সম্পর্কে জানতে চান না? আপনাদেরকে আজকে জিহাদ সম্পর্কে জানতে চান। আল্লাহ বলছে, সূরা, সূরায় আয়াত মানে কি? আল্লাহ তাআলা বলছে যে তুমি কাফেরদের আনুগত্য করবে না এবং তাদের সাথে কোরআনের সাহায্যে বড় জিহাদ করো। জিহাদ ফরজ, ঠিক আছে, কোন জিহাদ আগে ফরজ সেটা আগে বলছে, যে কোন জিহাদটা আগে ফরজ। এরপরে দেখেন, কোথায় গেল? এরপরে একটা হাদিস আছে, হাদিসটা হচ্ছে হজরত আবু জাররা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে জিজ্ঞেস করলাম কোন জিহাদ সর্বোত্তম? তিনি বললেন, নফস ও কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদই উত্তম জিহাদ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তুমি তোমার নফস এবং কুপ্রবৃত্তিকে সান্ত্বনা রেখে মনে মনে জিহাদটা করো আগে। আর মনে মনের জিহাদটাই হচ্ছে নিজেকে প্রস্তুত করা, নিজের ইমান ঠিক করা, ৫ ওয়াক্ত নামাজ পড়া, সব কিছু, মানে ইসলামের যে কালচার, সত্যবাদী হওয়া, নিজেকে শক্তি হওয়া, সত্যবাদী হওয়া, অন্যায়ের প্রতিবাদ করা। অন্যায়ের প্রতিবাদ এটা না যে আজকে একেবারে নেংটি কাছা খিচে মনে করেন রাস্তায় নাইমে ওই যে করলেন না, বাটা মাটা কি বাটা, তারপর আর কি কি যেন ভেঙে চুরমাচার করলেন, অপেক্ষায় থাকেন। এগুলো সমস্ত কিছুর দায়ভার আপনাদেরকে নিতে হবে। যদি না যার ক্ষতি করছেন সে ভাঙে, সে সরি এটার ইয়া ছেড়ে না দেয়, দাবি ছেড়ে না দেয়, সাবধান। ইসলাম অত সহজ না, মামাবাড়ির আবদার না। আচ্ছা, আরও একটা বলি, সূরা ফুরকান আয়াত ৩০, এখানে আল্লাহ তাআলা নিজে বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় তো এই কোরআনকে পরিত্যাজ্য হিসাবে গ্রহণ করেছে। কোন সম্প্রদায়? এখন বুঝে নেন, আমরা বাঙালি জাতি। আমি তো এখন স্পষ্ট দেখতে পাচ্ছি, আমরা এই বাঙালি জাতিকেই তো বলছে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশকেই তো বলছে এ কোরআনকে পরিত্যাজ্য করছে। অবশ্যই, কয়টা মানুষ কোরআন পড়তে জানে? ভাই শোনেন, একটা সত্যি কথা বলি, আমি মনির নিজেও পরিপূর্ণ কোরআন পড়তে জানি না।
এটাই সত্যি কথা। এবং আমি চেষ্টা করতেছি বিধায় আমি এই সত্য জিনিসগুলো উদ্ঘাটন করতেছি, জানার চেষ্টা করতেছি। আমি তো জানার চেষ্টা করতেছি, আমি কোরআন পড়তে পারি না একদম কমপ্লিটলি, তাও আমি জানার চেষ্টা করতেছি। আমি যে বললাম আমি পারি না, এতে আমার দুঃখ নাই বা আমি লজ্জিত না। দুঃখ আছে যে হারে আমি পড়তে পারি না, কিন্তু আমি লজ্জিত না, আপনাদের মতো কুলাঙ্গার না আমি। ঠিক আছে, না জেনে না বুঝে হুজুগে বাঙালি পুরা বাংলাদেশটাকে অস্থির করে ফেলছেন। আচ্ছা, আরও আসেন, তাহলে কি জিহাদে এখন বলতেছে যে জিহাদে কি ধরনের বাধা আসবে অথবা জিহাদের প্রতিপক্ষ কারা থাকবে, এটাও বলতেছে সূরা হামিম আস সাজদা, সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াতে বলতেছে কাফেররা বলে তোমরা এক কোরআন শ্রবণ করো না, কাফেররা বলতেছে তোমরা এক কোরআন শ্রবণ করো না এবং কোরআনের আলোচনায় শোরগোল সৃষ্টি করো যাতে তোমরা জয়ী হও। দেখেন, কাফেররা কোরআনের শোরগোল পাকায়া নষ্ট করবে, কিন্তু আপনাকে কোরআন শুনতেই হবে এবং পড়তেই হবে, তবেই আপনি জিহাদ করলেন। এটা নফসের জিহাদ, পরিপূর্ণ জিহাদ। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোরআনকে বুদ্ধিভিত্তিকভাবে তুলে ধরে বড় জিহাদ করতে গেলে এমন কিছু মানুষকে আপনি দেখবেন যারা আপনার কোরআনের আলোচনায় কেবল শোরগোল সৃষ্টি করছে, এরাই হলো আপনার প্রতিপক্ষ। প্রতিপক্ষ চেনেন? আপনি শত্রু দরকার না, জিহাদ করার জন্য শত্রু দরকার না, আপনি আপনার নিজের শত্রু, আপনার ঘরে শত্রু, বাপ মা ভাই বোন সবাই আপনার শত্রু। যে দেখেন, প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই আপনার শত্রু। ঠিক আছে, এই হলো ভাই জিহাদ। আপনি খোঁজ নিছেন? আপনার 40 বাড়ি পর্যন্ত আমি মনির বলতেছি, হাদিসের আলোকে বলতেছি, আপনার 40 বাড়ি পর্যন্ত কেউ যদি না খেয়ে থাকে এবং আপনি যদি খান, আপনি হারাম শুকুরের মাংস খেলেন। এটা কি জানেন আপনি? আপনি যদি জাকাতের পরিমাণ অর্থ আপনার কাছে থাকে, সেই জাকাত একটা গরিব মানুষকে যদি না দেন, আপনি নিজে লজ্জিত, কারণ তার আমানত আপনার কাছে আছে। মানুষ ঋণ দিলে যেমন বড় গলায় থাকে না, সেরকম যে ব্যক্তি গরিব আর আপনার কাছে যে জাকাতটা আছে, সে ওইরকম ঋণের মতো আপনার কাছে পয়সা পায়। আপনার ঋণী, যে জাকাত নিবে সে ঋণী না, আপনি ঋণী। এটাই হচ্ছে নফসের যুদ্ধ করা। এই বিষয়ে নিজের নফসের সাথে যুদ্ধ করছেন কখনো? করেন নাই, আবার আসছেন জিহাদ করাইতে না। আচ্ছা, এইবার আসি মূল পয়েন্টে। আপনারা জান্নাতে যেতে পারবেন না যারা এই বিষয়টা নিয়ে করছেন। যদি আমার কথাটা বোঝার চেষ্টা করেন, আজকে যদি জামশেদ ভাই একবারও বলে আল্লাহ তাআলার কাছে হাত তুলে যে হে আল্লাহ, আমার এত বড় অন্যায় যে করলো, এই হক যারা নষ্ট করলো, তার পেজটা থেকে শুরু করে তার বিপক্ষে তার ইমেজ বলেন সব কিছু মিলে যে পেজটা, যে অন্যায়টা করছে যারা, সে যদি একবার বলে আমি ক্ষমা না করলে আপনিও তো ক্ষমা করবেন না, এটা তো আল্লাহ তাআলার ওয়াদা, বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন না, কারণ আল্লাহ নিজে ওয়াদা করে দিছে যে বান্দার হক বান্দা তুমি ক্ষমা করলে করবা, না করলে নাই, আমি ক্ষমা করার কেউ না, বান্দার হকের দিকে আল্লাহ তাকাবেনই না। এই হাদিস তো জানেন। তাহলে আপনাদের কি অবস্থা হবে জানেন? আচ্ছা, এখন আসেন মূল কথায়। অনেক বুদ্ধিজীবী একবারে সেই লেভেলের ফেসবুক বিশেষজ্ঞ আলেম ওলামা একেবারে মানে চুল ছিঁড়া উল্টায় ফেলাইছে, সেই রকম আলেমরা ফেসবুকে পোস্ট করতেছে কি জানেন? এখন হানিনাট আর মধু জামশেদ ভাই যে বেনামাজিদের কাছে বিক্রি করতেছে, এটা কি জায়েজ? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কোন কথাটা কোথায় বলতেছে? আচ্ছা দেখেন, এটারও হাদিস মারফত কি আছে? উত্তর আছে। আপনারা কত বড় মূর্খ, মূর্খের বাচ্চা মূর্খ, তার বাচ্চা মূর্খ, 14 গোষ্ঠী মূর্খ হলে এই কথাটা বলতে পারে, তার প্রমাণ আমি দিচ্ছি। সূরা বাকারা আয়াত 275, আল্লাহ তাআলা ক্রয় বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন। এখানে মুসলিম অমুসলিমের কথা সূরা বাকারায় মানে সূরার মধ্যে আসে নাই, এরপরে আরও আসে, আরও কাহিনী আছে, আমি বলতেছি। এখানে মহান আল্লাহর ব্যবসা করার জন্য মুসলিম ও কাফির আলাদা করেননি, বরং সাধারণভাবে ব্যবসাকে বৈধ করেছেন। আচ্ছা, এটা গেল কোরআনের আয়াত। এখন আসেন
হাদিসটা, আর হাদিসটা কোথাকার জানেন? সহিহ বুখারীর তাওহীদ অংশের হাদিস, 48 নাম্বার পরিচ্ছেদ 48/2। হাদিসটা কে বর্ণনা করছে শুনবেন? এর উপরে হাদিস আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জৈনক ইহুদিদের কাছ হতে নির্দিষ্ট মেয়াদে খাদ্যশস্য খরিদ করেন এবং নিজের বর্ম তার কাছে বন্ধক রাখেন। আরে মূর্খের বাচ্চারা, আপনারা তো জানেন না বর্মটাই কি? বর্ম চেনেন? বর্ম হচ্ছে লোহার, যুদ্ধ করার জন্য লোহার এক প্রকার জ্যাকেট পরে, জ্যাকেট টাইপের বা কোটি টাইপের বা যাই বলেন না কেন, প্রোটেক্ট টাইপের, প্রোটেক্ট করে না, লোহার বুকের মধ্যে থাকে, সিনার মধ্যে থাকে, এই হাতের এই পর্যন্ত থাকে, এটাকে বলা হয় বর্ম। সেই বর্ম বন্ধক রাখতেন যে আমাকে এই খাদ্যশস্যগুলো দাও, এতদিনের মধ্যে এই বর্মকটা তোমার কাছে রাখো, আমি মূল্য পরিশোধ করে আবার বর্মটা ফিরে নিয়ে যাব। ইহুদিদের সাথে বর্ম কি করছে? ব্যবসা করছে। আরও বলি, তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীগণ ব্যবসার উদ্দেশ্যে বছরে 2 বার শীত ও গ্রীষ্মকালে দামেস্কে, যেটা সিরিয়া, যেতেন। সূরা কুরাইশে উল্লেখিত আছে। সেখানে তারা মুসলিম এবং অমুসলিম সবার সাথে ব্যবসা বাণিজ্য করে চলে আসতেন এবং ব্যবসা বাণিজ্যটা অবশ্যই হালালভাবে করতেন। এখন আপনি দেখেন, যেখানে অমুসলিম কাফেরদের সাথে ব্যবসা করতেছে, সেখানে আপনি তো নামে মুসলিম, যদিও আপনি কাফের, আমি জানি আপনি নামাজ পড়েন না দেখে কাফের, আর এই জন্য আপনার এত গা জ্বলছে বিদায় জামশেদের বিরুদ্ধে লেগে গেছেন। জামশেদের এই কথাটার মধ্যে এত লেগে গেছেন। আমি এখানে একটা কারেকশন করে দিই। আমি জামশেদ মজুমদারের ছোট দুটা ভুল ধরতে পারছি। সেটা হচ্ছে, জামশেদ মজুমদারের এই পরিস্থিতিতে এইভাবে বলাটা ঠিক হয় নাই, কিন্তু যদিও তার এটা স্বভাব সুলভ, এইভাবে সে বলে। দ্বিতীয়টা হচ্ছে, সে যদি ফিলিস্তিনের হয়ে সামান্য কিছু সান্ত্বনামূলক কথাবার্তা বলতো, তাও বাঙালির, আবেগী বাঙালি জাতি এতটা উত্তেজিত হইতো না। এটা জামশেদ মজুমদারের ছোট ভুল, কিন্তু ছোট ভুলের জন্য আপনারা যে কত বড় পাপ করে ফেলছেন। ছোট ভুল করছে, পাপ করে নাই জামশেদ মজুমদার, পাপ করে নাই, এটা মাথায় রাখবেন। সে নামাজের কথা বলছে, সে জিহাদের বিরুদ্ধে কথা বলে নাই, সে জিহাদের বিরুদ্ধে কথা বলে নাই। আপনারা পোস্টটা দেখতে পারেন। আমি জানি আপনারা অন্ধ, এই জন্য দেখবেন না, না দেখেই কমেন্ট করা শুরু করবেন, এবং এই ভিডিওটা কমপ্লিট না দেখেও অনেকে কমেন্ট করবেন, কারণ আপনারা মূর্খের বাচ্চা মূর্খ। আপনারা না জেনে, না পড়াশোনা করেই কি করেন? পোস্ট মেরে দেন, কমেন্ট মেরে দেন। এখন আপনারা বলেন, এই যে আপনারা হানিনাট নানিনাট যা কিছু করলেন, কিয়ামতের দিন মুক্তি পাবেন? যদি জামশেদ ভাই একবার বলে, যদি বাটার মালিকরা একবার বলে, যদি কেএফসির যে বাংলাদেশি মালিক, তারপর আরও কী কী যেন ক্ষয়ক্ষতি হয়েছে, একবার যদি বলে আল্লাহ তাআলার হাত তুলে, হে আল্লাহ, আমি এদেরকে আটকায়া দিলাম, তুমি ওয়াদা করছো আমি ক্ষমা না করা পর্যন্ত তুমি ক্ষমা করবে না, কি করবেন ভাই? আপনি কাবার ইমাম হলেও কি নিস্তার পাবেন? হ্যাঁ, আপনি যদি কাবার ইমামও হয়ে যান, তাহলে কি নিস্তার পাবেন? উত্তর রেডি করেন। যাই হোক, এরপরেও আমি আবার বলতেছি, এই যে এত কিছু, এটা সহি হাদিস বললাম, এরপরেও যদি আরও কোনো হাদিস টাদিস থাকে আমাকে জানেন। আমারও ভুল হতে পারে, আমিও মানুষ। আমি সহি জিনিসটা গ্রহণ করার জন্য মাথা পেতে নেব, সবসময় মাথা পেতে আসি, আমি সবসময় এই কথাই বলতেছি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কথার মাঝে ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আবারও বলতেছি, আমি মানুষ, আমারও ভুল হতে পারে, আপনারা আমাকে শুধরায় দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।